জোরে বলুন না। হাদিস হাদিস শুনুন, এই হাদিস রিপোর্ট সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 61 এর মধ্যে, সুনানে নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 93 এর মধ্যে নবীজি বলছেন, এদা করা আল ইমাম ফা আনসিতু, ইমাম যখন সূরা পাঠ করবে মুক্তাদি তোমরা নীরব থাকবে। কথা বুঝতে পারছেন না? নীরব থাকবে হুজুর, তাহলে সূরা ফাতিহা পড়তে পারলাম না। তো নবীজি আরেক হাদিস বলছেন, আরেক হাদিস বলছেন। কোন হাদিস? এই হাদিস রিপোর্ট আছে সুনান ইবনে মাজাহর মধ্যে এবং বিভিন্ন হাদিস গ্রন্থে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসে নবীজি বলছেন, মান কানা লাহু ইমাম ফা ইন্না কিরাতাল ইমাম লাহু কিরাতুন। নবী বলছেন, শোনো, তোমরা ইমামের পিছনে নীরব থাকবে, কারণ ইমাম তোমার সামনে সূরা পাঠ করছে, সূরা পাঠ করছে। যদি ইমামের পিছনে পড়ো আর তোমার কোনো ইমাম থাকে, ইমাম যেই সূরাটা পাঠ করবে, সেই সূরা ফাতিহা হোক বা অন্য কোন সূরা, এই সূরা ফাতিহাটা ইমামের পড়াটা, ইমামের পাঠ করাটা মুক্তাদিদের পাঠ করা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসকে কেন্দ্র করে ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে। বলুন না, যাবে। তো আমরা যখন দলিল দিয়ে দিই না, তো কিছু মানুষ এই মাস্টারি করে, কিছু মানুষ মানে একদম প্রভাবিত থেকে এডুকেটেড ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি আপনার সম্মুখে এসে বলে, এইটা হাদিস চাল, এগুলা সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস না। বলে বলে না, শুনুন, এই আপনার ঘটনা চক্করে এই হাদিসকে কেন্দ্র করে আমার কয়েকদিন আগে মুনাজারা হলো। ইনশাআল্লাহ মুনাজারাটা আপডেট হতে চলেছে, আপলোড হবে ইনশাআল্লাহ, ফেসবুকে উঠবে। মুনাজারাতে ওই আমাদের বিপক্ষে যে মুনাজির, আমাদের বিপক্ষে যে জিজ্ঞাসা, ও বলছে, হুজুর আপনি যে হাদিসটা পড়লেন, এই হাদিসটা হলো 4 হাদিস, জাবির জাফি নাকি জয়ীফ রাবি। আমি বললাম, ভাই তুমি এই হাদিসের কয়টা রাবি দেখেছো? তুমি হাদিসের কয়টা সনদ দেখেছো? শুনো, এই হাদিসের একটা সনদ নেই, এই হাদিসের একটা সনদ নেই। বরং আমি আপনাকে বলতে চাই, আমি বলতে চাই, আহলে হাদিসের বড় একজন শেখ, বড় একজন ইমাম, ইমামটির নাম হলো শেখ শুআইব আরনাউত। এই ইমাম, তাদের ইমাম শেখ শুআইব আরনাউত বলেন, এই হাদিসটা একটা দুইটা সাহাবী নয়, জামাতুম মিনাল আসহাব, জামাতুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির একটা গোটা গোষ্ঠী থেকে, অনেকগুলো সাহাবায়ে কেরাম থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। সুতরাং হাদিসটি হলো হাসান পর্যায়ে হাদিস, হাদিসটি হলো গ্রহণযোগ্য হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ।